হাই এভরিওয়ান, তো আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। গুড মর্নিং গাইস, আজকে হলো দীঘাতে আমাদের সেকেন্ড ডে। কালকে সন্ধ্যেবেলা যখন ভীষণ ভিড় ছিল, আজকে সকালে এসেছি মোটামুটি ফাঁকা আছে, মানে ঠিকঠাক। আমরা ওই 7:30 নাগাদ এসেছিলাম জগন্নাথ মন্দিরে। সকালবেলাও তো জগন্নাথ মন্দির ভীষণ সুন্দর লাগছিল। আমরা তো কালকে রাত্রিবেলায় এসেছিলাম জগন্নাথ মন্দিরে, তখনও খুবই সুন্দর লাগছিল জগন্নাথ মন্দির। সকালবেলাতেও খুব ভালো লাগছে দেখতে। চলে এসেছি জগন্নাথ মন্দিরে, এবার প্রভুকে দর্শন করব। প্রভুকে দর্শন করে নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম এখানকার একটা শপে। এই শপের কালেকশন তো ভীষণ ভালো ছিল। আমরা কিছু শপিং করেছিলাম এই শপটা থেকে। এখানকার আইটেমসগুলোর প্রাইস কিন্তু লিটল বিট এক্সপেন্সিভ ছিল, তাই খুব বেশি কিছু শপিং করিনি আমরা কেউই। এখান থেকে তো আমার দিদা আমাকে আর মাম্পাকে একটা ম্যাগনেট গিফট করেছে। শপিং করতে করতে পায়ে ভীষণ ব্যথা হয়ে গেছে, তাছাড়া সারা মন্দির ঘোরার পরে এমনিতেও পায়ে খুব ব্যথা করছে। কাল থেকে তো সেই হাঁটছি, তো বসে পড়েছি, খুব পায়ে ব্যথা করছে ভীষণ। আমরা তিনজনই বসে পড়েছি, আমি মা বসে পড়ে আইটেম সিলেক্ট হয়েছে যেগুলো দেন হোটেলে এসে ব্রেকফাস্ট করে দিয়েছিলাম। ব্রেকফাস্টে তেমন কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি ঢেউসাগর পার্কে। তো চলে এসেছি ঢেউসাগর পার্কে। ঢেউসাগর পার্কে ঢোকার জন্য আমাদের 20 রুপিস পার হেড করে টিকিট প্রাইস পড়েছিল। দেন এসে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। দেখো, ঢেউসাগর পার্কটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। অ্যাকচুয়ালি আজকে সুইমিং পুলে এনজয় করার কোনো মোমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই জন্য আজকের ব্লগটা কিন্তু বেশ ছোট আমার আগের ব্লগের তুলনায়। তো ঢেউসাগর পার্ক থেকে সমুদ্রের ভিউটা কিন্তু অ্যামেজিং লাগছে। আমি তোমাদেরকে আগের ব্লগেই বলেছি যে আমি সকালবেলা একবারও সমুদ্র দেখিনি, বাট বিকেলবেলায় দেখেছিলাম। তখন হালকা হালকা আলো ছিল, পুরোপুরি সন্ধ্যা হয়নি। খুবই প্রিটি লাগছে। ঢেউসাগর পার্কে কিন্তু আমরা সবাই আসেনি, এসেছিলাম আমি, মা, মানি, দিদাই আর দাদু। আমরা এই 5 জনই এসেছিলাম। আর সমুদ্রের ভিউটা কিন্তু খুবই ভালো লাগছিল এখান থেকে। এরপর আমরা যাচ্ছিলাম ওল্ড দীঘাতে, বাট ওল্ড দীঘাতে গিয়ে আনফর্চুনেটলি আমার ফোনটা ডেট হয়ে গেছিলো, তাই আমার কাছে কোনো ক্লিপই নেই ওল্ড দীঘার। এরপর আমরা হোটেলে এসে ডিনার অর্ডার করে দিয়েছিলাম। আজকে আমাদের ডিনারে ছিল হচ্ছে কুলচা আর চিকেন ভর্তা। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। সো দ্যাটস ইট ফর টুডে, টাটা।